হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2024-এর 8 নম্বর ম্যাচ নিয়ে। এই 8 নম্বর ম্যাচটা একটা বিশ্ববিখ্যাত ম্যাচ সম্ভবত তখন অবশ্যই ছিল, তবে এখন নেই সেটা অনেকটাই। ম্যাচটা হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ভার্সেস পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মধ্যে, এবং সেই সময়কার প্লেয়ারদের মধ্যে একটা রাইভেলারি ছিল যেটা এখন অনেকটা কমে এসেছে। তবে সেই সময়কার প্লেয়ারদের নিয়ে খেলাধুলা সেটা একটা বিশাল ব্যাপার এখন। তো প্রথমে এখানে ফার্স্টে ব্যাটিংয়ে নেমেছিল হচ্ছে পাকিস্তান। তারা 20 ওভারে 243 রান করে 4 উইকেট, একটা বিশাল ইনিংস তাদের কাছে খেলে, এবং ইন্ডিয়ান বলার সেখানে অনেকটা মার খেয়েছিল। পাকিস্তানের কামরান করে 77 রান, সার্জিল করে 72 রান। 145 রানে তারা একটা পার্টনারশিপ করলে, তারপর একটা আউট হয়। তারপরে মকসুদ করে 51 রান, শোয়েব আক্তার করে হচ্ছে 25 রান, এবং আফ্রিদি 1 বলে 0 রান করে আউট হন। আরপি সিং, অনুরিত, ধওয়াল, কুলকার্নি আর নেগি প্রত্যেকে একটা করে উইকেট নিয়েছিল সেদিন। জবাবে ইন্ডিয়া সেই রানটাকে চেস করতে নামে বেশ কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তাদেরকে আরও ভালো খেলতে হতো। তারা 20 ওভার টোটালি খেলেছিল, খেলে 175 রান করে 9 উইকেটে হেরে যায় ম্যাচটা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স 68 রানে ম্যাচ জিতে যায়, এবং পরপরই পাকিস্তানের যেটা স্ট্রিকটা কিন্তু এই ম্যাচে বজায় থাকে। ইন্ডিয়ার উথাপ্পা 22 রান করে, রাইডে করে 39 রান, রায়না হাফ সেঞ্চুরি করে 52 রান করে। ইউসুফ পাঠান একটা বলও খেলতে পারেনি, রান আউট যায়, 0 বলে 0 রানে আউট হন তিনি। যুবরাজ করে 14 রান, ইরফান পাঠান করেন 15 রান, অনুরিত করে হচ্ছে 20 রান, তিনি 3টা ওভার বাউন্ডারি মেরেছিলেন। আর ওয়াহাব আর শোয়েব দুজনে 3টে উইকেট নেন, সোহেল খান এবং সোহেল তানভীর দুজনে একটা উইকেট নেন। তো ম্যাচটা কিন্তু দারুণ ছিল, আমি দেখেছিলাম বেশ কিছুটা। তোমরা যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।